আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের আগে তেল ম্যানেজ করছিলাম, এখন আজকে আসলাম বন্যা ফিলিং স্টেশনে তেল ম্যানেজ করার জন্য। এখন দেখি কি অবস্থা হয়। আমি অবশ্য কালকে সন্ধ্যায় বাইক রেখে গেছিলাম, যে প্রচুর সিরিয়াল। আমার বাইক অবশ্য সামনেই আছে, রেখে গেছিলাম 6 নাম্বারে। এখন আমরা প্রায় আছি 12-13 নাম্বার। আমার বাইক, আমরা কি তেল পাবো? ইনশাল্লাহ, অবশ্যই। আমরা সবার সামনে না, আমরা প্রায় পাম্পের কাছে আছি, এখনো তেল দেওয়া শুরু হয়নি। মাত্র বলে 200 টাকা তেল দেবে। এখন দেখা যাক কি হয়। আমরা চাই না দেশ গড়ার ক্ষেত্রে সবার সহায়তা থাকবে, আমাদের সাহায্য করবেন। এই বারবার একই ব্যক্তি আমি দেখতে পাচ্ছি, এখানে পরিচিত মুখ, প্রতিদিন তেল নাই, এটা কি হয়? রাষ্ট্রের ক্ষতি হয়। আমরা চাই না যে রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্র থাকলে আমরা থাকবো। অতএব আমরা সবার সহযোগিতা চাই। আর গ্রামে কেউ তেল নেওয়ার চেষ্টা করবেন না। যদি কারণ ইমার্জেন্সি কেউ মারা যায়, কেউ অসুস্থ হয়, আমরা সেটা দেখবো, মানবিক কারণ আমরা দেখবো। আপনারা সবাই আমাদের সহায়তা করবেন, লাইনে আসবেন, লাইনে এসে তেল নেবেন। যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে লাইনে, তাদের অধিকার বেশি। আর তাদের ইমার্জেন্সি একটা দরকার, সেটা আমার ব্যবস্থার মানবিকতা আছেই। আছে না, কেউ অসুস্থ থাকে, কেউ হসপিটাল ভর্তি থাকে, এগুলো আমরা দেখবো। এটা আপনাদের বোঝা লাগবে। হ্যাঁ, আপনারা সবাই ধৈর্য সহকারে তেল নেবেন। আর গ্রামে কোনো ব্যক্তি সুপারিশ করবেন না, গ্রামে তেল নিতে আসবেন না, এতে ঝামেলা সৃষ্টি হয়, বুঝছেন? আপনাদের অনুরোধ, আপনারা আমাদের সহযোগিতা করবেন, বুঝছেন? এই যে তেল দেওয়া শুরু হয়েছে, দেখা যাক। অবশেষে 500 টাকার তেল পাইছি। বন্ধ অনুভূতি কি তোমার তেল পাই? কি